আসসালামু আলাইকুম সবাইকে। ঈদের দিন বিকেল থেকে আবার ব্লগটি শুরু করলাম। তো দেখুন কয়েকটা প্যাকেটে রেখেছি বিলানোর জন্য, কয়েকটা নাম লিখেছি। ঈদের আগের দিন রাতে আমি নামগুলি লিখে রেখেছিলাম যাতে আমি পরের দিন ভুলে না যাই। ওগুলোই ছোট ছোট প্যাকেট করে তারপর নাম লিখে রেখেছি, যেন দূরের আত্মীয়রা আসলেও যাতে যে কেউ দিতে পারে, তারা পরে আসবে অথবা আগে আসবে, আমি ব্যস্ত থাকলেও যাতে কেউ আমার ফ্রিজ থেকে দিতে পারে। আর এই যে অদ্দির বাবা দেখলেনই তো, সে তার বার্গারের কিমা করে ফেলেছে। এটা হচ্ছে লাস্ট পাতিল, এখন মাংস দেওয়া শেষ, সেটা বসিয়ে ফেলবো। এটা সব 3 নম্বর। বিকেল থেকে আমার বাসায় গেস্ট আসছে, আলহামদুলিল্লাহ গেস্ট আসার রহমতে। আর আমার বাসায় আমার ভাইয়ের ছেলে মেয়ে, বোনের ছেলেমেয়েরা সবাই ঈদে না আসলে ঈদেই মনে হয় না। তো এই যে আরেকটা বড় পাতিল, মানে এই পাতিলের জন্য ওই চুলা কিন্তু খালি, কিছু বসাতে পারতেছি না কারণ আরেকটা পাতিল বসতেছে না। দুইটা বড় বড় পাতিল বসতেছে না, মানে জায়গা হইতেছে না, এর জন্য আমার সময় নষ্ট হইতেছে। এই যে এখন এটা হয়ে গেছে, এটা নামায় ফেলবো, তারপর আর একটা পাতিল বসাই দেবো। সবাই কিরকম আজকে দিনটা এই কোরবানিতে ভালো লাগে মাংস, মানে আনা কুটা তারপরে বসানো। এই যে ধোয়া শেষ মাংস, এখন এটা মেখে বসিয়ে দিব। পুরো রুম মুছে ফেলেছি স্যাভলন দিয়ে। আর এই যে লাস্ট এই থালা আছে, যখন কেউ আসবে দিয়ে দিব। আপু অনেকবার ধুইছে, ধুয়ে পানি ফেলাইছে, ধুইছে আবার পানি ফেলাইছে, আবার ধুইছে। এখানে এই মাংসগুলো রেখেছে, রেখে মশলাপাতি দিয়ে মাখায় বসায় দিবে না, যখন বসায় দিবে দেখেন একটা পাতিল এই যে বসায় দিছে। আর এর আগে এখানটা গরম, এটা ভাই আচ্ছা যাই, এই যে এখানে মাংস পাতিল ভরিয়া দেখেন তেল ভরাই দিছি। আচ্ছা এখানে মাংস দুই নম্বর, এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর ছিল, এটা 2 নম্বর। আর ওই যে বসাবে 3 নম্বরটা, এটা প্রায় হয়ে গেছে। মাগো A few moments later. এই যে এখন দুপুরের খাবার খাচ্ছি, মাংস আর চালের রুটি, আর সাথে এটা কি মোজো। এতক্ষণ পরে মানে গোসল করে নামাজ পড়ে তারপর খেতে আসলাম। আমার সাথে সেও খাবে দেখি। স্যার আপনি না একবার খাইছেন, এখন কি আমার সাথে ভাগ বসাবেন? সব বাচ্চারা এই সাজুগুজু করে আসছে। কোথায় অর্ধেক এখনো নিদিটা তো অনেক পাংখার মতো খাচ্ছে না। আসলে হ্যাঁ রিতা, তোর বোন কই? হ্যাঁ বার্থডেতে অদ্রি কোথাও বিয়ে বাড়ি যেতেছ কি? তোমার ভাই কই? তোমার বস ভাই? হ্যাঁ রাগ করছে বোধহয় ফারমানে। কেমন হয়েছে? হ্যাঁ তোকে তো দেই নাই, ও খাইয়া খা মজা। হ্যাঁ এটা খাইয়া দেখ, এবার বেশি কিছু করি নাই ডেজার্ট। আমাকে এবার তো সবাই মাংস খাইবো আর দাঁত ব্যথা করবো না রে। চালের রুটি করছে, চালের রুটি খাই, ছাদের থেকে ঘুরে আস, তারপর চালের রুটি খাইছে। তারা সব ছাদের, ছাদের চাবি ছাড়া উঠতেছে কেন? সবাই ছাদে, তাহলে উপরে উঠতেছ। তুমি খেয়াল রেখো বাবা, হ্যাঁ তোমার কাছে রেখো আবার, যাতে না হারায়। তুমি তো ভালো ছেলে আমার, ঠিক আছে? বোনদের দেখে রেখো। এখানে মেকআপ করছে, এই যে এখানে চুল বাঁধা হচ্ছে, এখানে একসাথে সবাই গল্প দিচ্ছে, গল্প গুজব। এটা আমাদের একটা মামাতো ভাই। ভাই তোমার নাম কি? তুমি কোন ক্লাসে পড়ো? 3তে পড়ো? তোমার কয় ভাই বোন? ওর থেকে নিতে দাও, বলো 2 ভাই। তোমার ছোট ভাই নাকি তোমার বড় ভাই আছে? ছোট
ব্যাকগ্রাউন্ড মিউজিক একটু সুন্দর হয় নাই, চুপ থাক তোরা। তোমার ছোট ভাইয়ের নাম কি? ইয়াসি। ও কোন ক্লাসে পড়ে? পড়ে না। তুমি পড়ো? সত্যি পড়ো তুমি নাকি তুমি ফাঁকি মারো? তুই হয় না, আমি একটু না রে। আর কত করবি তুই? অনেকবার নিছিস তুই। মা এখানে বাড়ছে সবাই খাওয়ার জন্য। ওখানে বাবা বাড়ছে, এই যে মামা। আইদা মামা, এটা আমার খালাতো ভাই, লামাপাড়া থাকে। তো খালা খালুকে আসতে বলেছি, আসতে পারেনি, তো বাবুকে পাঠাইছে। আর এটা বাবুর ছেলে। আমি ওকে বললাম কি খাবি, তো ও আইটেম শুনে বলতেছে আমি চালের রুটি খাবো, গরুর মাংস আর গরুর কলিজা খাবো। তো ওটাই দিলাম আর বাচ্চাকে আপনারা আমাদের এই ভিডিওটাকে লাইক দেন, কমেন্ট করেন আর শেয়ার দেন। এই তোরা কই যা, তোরা 3 পোলা যা আগে। যা যা, খাই যা। অনেক কষ্টে উড়াইছি, এখন ধরে উঠতে আসছিল না। চল উঠতেছিল না। তোরা টোটিনিপুর বাহিনী পরে কর, আগে খাইতে যা। আমার বাসার ছোট গেস্টগুলাও ছাদে দৌড়াদৌড়ি করে এখন খিদা লেগেছে, ওরাও চালের রুটি আর মাংস খাবে। তো ওদেরকেও ডেকে আনলাম খাওয়ার জন্য। যে ভাইয়ারা বসছে, বসার পরে ওখানে কথা চলছে। আমাদের রাতে ভাইয়া চালের রুটি খাচ্ছে, পারমানা খাচ্ছে, আর এদিকে মেহমানা খাচ্ছে। রুমে খাবে ওরা, তোমরা গরমে খাইছো, মেয়েরা কোক খাও তুমি? মুনতাসির, হ্যাঁ বলো। হ্যাঁ খাই। কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে? আপু দিয়েছে? অদ্রি আপু দিয়েছে। তুমি চিনো অদ্রি আপুকে? এই যে অদ্রি আপু তোমার বাবাকেও দিয়েছে। একদম বড় হয়ে গেছে কেন, মাশাআল্লাহ দিলে। কোন ক্লাসে পড়ো এখন? আসো না কেন ফুপিদের বাসায়? আসো না কেন? দেখো না নুহান কি কান্না করে। নুহান আমার বাসায় আসার জন্য কান্না করে। তোদের কি ঈদ শেষ হয় নাই? নিচে নামলে তোর ঈদ শেষ হয়ে যাবে। ওরা অনেকক্ষণ ধরে খাওয়ার জন্য ঘুরঘুর করতেছে। ওদেরকে মাংস পাঠাইছি, তারপরে ওরা ঘুরঘুর করে, বুঝছো মুনতাসির? ওরা খাওয়ার জন্য খালি ঘুরঘুর করে। মুনতাসির আবার আইসো। হ্যাঁ আবার আইসো তুমি। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আবার আইসো, ঠিক আছে বাবু? আবার আসিস, আবার আইসো। হ্যাঁ হ্যাঁ চুদ্দ খেলতে বসছিলাম সবাই মিলে। হ্যাঁ হ্যাঁ হাই দাও, হাতে দিয়ে দাও। খাই দাও এমনি। তোমাদের সঙ্গে একটু কিছু ছোট ছোট ইনফরমেশন নিব। তোমার থেকে শুরু করি। তোমার নাম কি? আমার নাম আয়ান। আয়ান, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 4 4 পড়ো? সত্যি? তুমি 4 কয়েকজনের চিনি। যাই হোক, কোন স্কুলে? ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। শুনে নিস। ফজলুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট। আইডিয়াল? আমি আইডিয়ালই। আর কিছু আমাদের ভিডিও দেখো তুমি প্রত্যেকদিন? প্রত্যেকদিন লাইক টাইক দাও ভিডিওতে। মা বলতে নিছিলাম আঙ্কেল মামা
মামার সঙ্গে কি বলবো? আমিও দেখি। মামি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। আর কি না বুঝি না। Thank you. দাদা তোমার নাম কি? হ্যাঁ ভাই কোন ক্লাসে বা কোন কলেজে? ভাইয়া বড় হইয়া চাকরি করে। ও চাকরি করে। ও তো Okay, thank you. দিবা তো তুমি? হ্যাঁ আচ্ছা এটা কি ইউটিউব আইডি না? আচ্ছা ঠিক আছে সবাইকে সাবস্ক্রাইব করবে। A few moments later. ঈদের দিন রাতে 10টা বাজে আমার বড় বোনের হাজব্যান্ড আর ওর 2 বাচ্চা চলে আসছে। এই যে আমার বড় ছেলে তাশফিক, হ্যান্ডসাম আমার ছেলে, মাশাআল্লাহ সুন্দর লাগতেছিল ওর পাঞ্জাবিটা ওকে। ব্রো 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 আগে ব্রো খাইছি রে। ও রে দেখতেছি আমি তোর ঘি আগে কি বে করছে ভাইয়ের ব্যাগ অনেক ভারী ভাই আমাকে আমাকে বলতে হবে প্লিজ প্লিজ আমাকে এটা পাড়াই দিছে বলতে হবে। এই যে সব আবার একসাথে যারে আমার বড় ছেলে চলে আসছে। তুই আসস? আরে তুই তো নাই দেখা যাচ্ছে না কোথায়? হাত উঠায় এই যে ওরে বাবা অনেক সাজুগুজু করে এসছে। হ্যাঁ না সুন্দর লাগতেছে পাঞ্জাবিটা। মামা তোমাকে মানাইছে ভালো। সব পাঞ্জাবি মানায় আমার ছেলেকে। আয়ান ঈদের পাঞ্জাবি আমি খুলাইছি ঘামাইয়া শেষে ওরা পড়ছে অধীর। আমি বলছি আলহামদুলিল্লাহ আমি সুন্দরভাবে কোরবানিটা সম্পূর্ণ করতে পেরেছি। আল্লাহ আমাকে সাহায্য করেছে। কত ব্যস্ততার মাঝেও আমার ঈদের দিনটি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এরকম যাতে সবাই মিলেমিশে থাকতে পারি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।